আপডেটের পর ফোনে গ্রিন লাইন কেন আসে? অ্যান্ড্রয়েড এবং আইওএস আপডেট দেওয়ার পরে দেখলেন ফোনের স্ক্রিনে সবুজ রঙের দাগ সোজা উপর থেকে নিচ পর্যন্ত। কি ঘটলো এখানে? ফোনের স্ক্রিন কি ভেঙে গেছে, নাকি হ্যাক হয়ে গেছে, নাকি কোনো সফটওয়্যার গ্লিচ? আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, এই ভিডিওটি আমাদের সকলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি বলবো কিভাবে গ্রিন লাইন আসে এবং গ্রিন লাইন আসার কারণটা আসলে কি এবং এর সমাধানটা কি, বিস্তারিত আমি আজকে বলবো এই ভিডিওতে। আমাদের ফোনের স্ক্রিনগুলোর মধ্যে জনপ্রিয় কয়েকটি স্ক্রিন রয়েছে, সেগুলো হচ্ছে অ্যামোলেড বা ওলেড, সুপার অ্যামোলেড। এখানে প্রতিটি পিক্সেল আলাদা আলাদা করে আলো ছড়ায় এবং যা নিয়ন্ত্রণ করে ডিভাইসের সফটওয়্যার এবং জিপিইউ। যখন এই সামঞ্জস্য নষ্ট হয় তখন দেখা দেয় ভিজুয়াল গ্লিচ, যার মধ্যে গ্রিন লাইন অন্যতম। তাহলে আপডেটের পর গ্রিন লাইন কেন আসে? আপডেটের পর গ্রিন লাইন আসার কয়েকটি কারণ আছে, সেগুলো এখন আমি বলছি। পাওয়ার ম্যানেজমেন্ট মিসকনফিগারেশন। আপডেটের পর জিপিইউ এবং ডিসপ্লে কন্ট্রোলার সঠিক পাওয়ার না পেলে কিছু পিক্সেল ওভার অ্যাক্টিভ হয়ে যায়। জিপিইউ ড্রাইভার কনফ্লিক্ট। নতুন ড্রাইভার পুরাতন হার্ডওয়্যারের সাথে মিসম্যাচ হলে সেখানে রেন্ডারিং গ্লিচ হয়। ডিসপ্লে প্যানেল ভোল্টেজ মিস অ্যালাইনমেন্ট। এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ক্রিনের কোনো লাইনে অতিরিক্ত ভোল্টেজ গেলে সেখানে গ্রিন লাইন তৈরি হয়, অর্থাৎ প্যানেলগুলোতে যখন ভোল্টেজ যাওয়া আসা করে সেখানে যদি আপডেটের কারণে বা আপডেট কাস্টমাইজের কারণে যখন অতিরিক্ত ভোল্টেজ যাওয়া আসা করে, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এবং ফোন চার্জে রেখে যদি আপডেট দেওয়া হয় তাহলেও এই সমস্যাটা বেশি হতে পারে। কার্নেল অথবা বুটলোডার গ্লিচ। এই সমস্যাটা সফটওয়্যার থেকে এটা অনেক সময় কিছুদিন পরে ঠিক হয়ে যায় একা একাই। সিস্টেম বুট কনফিগারেশন ঠিক না হলে অনেক সময় ভিজুয়াল আর্টিফ্যাক্ট দেখা দেয়, যা নিজে নিজে অনেক সময় ঠিক হয়ে যায়। এই সমস্যাগুলো আপডেট দেওয়ার পর স্বাভাবিকভাবে হয়ে থাকে। এখন এই সমস্যাগুলো থেকে সমাধানের কিছু উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফোনকে রিস্টার্ট দিন একাধিকবার, একবার, দুইবার, তিনবার, 10বারও হতে পারে। পরপর রিস্টার্ট দিন, তাহলে সমস্যাটি সমাধান হতে পারে। তারপর সেফ মোড চালু করে দেখতে পারেন। স্ক্রিন ক্যালিব্রেশন বা পিক্সেল ফিক্স অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন এবং সিস্টেম ক্যাশ ক্লিয়ার করে দেখতে পারেন এবং ডিভাইসটি আবারও আপডেট দিতে পারেন, অর্থাৎ ফার্মওয়্যার আবার ইনস্টল করতে পারেন অথবা ফ্লাশ করে দিতে পারেন এবং রিস্টার্ট দিন। এই সলিউশনগুলো অ্যাপ্লাই করার পর যদি দেখেন যে আপনার সমস্যাটি যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনাকে টেকনিশিয়ানের কাছে নিতে হবে। যদি আপনার ডিভাইসের ওয়ারেন্টি থাকে তাহলে কাস্টমার কেয়ারে নিয়ে যেতে পারেন। টেকনোলজির মধ্যে মাঝে মাঝে এমন গ্লিচ আসে যেগুলো দেখে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু যদি আপনি জানেন সমস্যার গভীরতা এবং সমাধানের পথ, তাহলে আসবে না ভয়, জন্মাবে আত্মবিশ্বাস। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন। যদি আপনার বন্ধু এরকম সমস্যায় পড়ে থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় সে সমাধান খুঁজে পাবে। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং এরকম নতুন নতুন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।